আজকে আমরা সমতল ও বক্রতলের ধারণা গঠন করার শিখব। মানে বাস্তব জিনিসগুলোর সঙ্গে কোনটা সমতল এবং কোনটা বক্রতল সেই সম্পর্কে আমরা একটা ধারণা নেব। প্রথমে আলোচনা করছি সমতল নিয়ে। এখানে দেখো আমি চারটে ছবি নিয়েছি। এই চারটে ছবির মধ্যে কোন জায়গাগুলোকে আমরা সমতল বলবো সেটা একটু দেখি। আমি এখানে একটা বইয়ের ছবি নিয়েছি। আঁকাটা হয়তো খুব একটা ভালো হয়নি, তবু আমি চেষ্টা করছি এটা বোঝানোর জন্য। এখানে একটা বই, এখানে একটা কাঠের টুকরো, এখানে একটা বাটি এবং একটা টেবিল নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা সাধারণত বাড়িতে দেখি বা স্কুলেও দেখি, যেমন টেবিল, বই এটা স্কুলে দেখি, কাঠ, বাটি এগুলো বাড়িতে দেখি। তাহলে এগুলো হচ্ছে আমাদের বাস্তব চিত্র বা বাস্তব ছবি বা বাস্তব জিনিস। তাহলে দেখো এই বইটার মধ্যে বইয়ের ঠিক উপরের যে অংশটা সেটা দেখো দেখবে ঠিক সমান, অর্থাৎ এখানে কোনো এবড়ো খেবড়ো নেই, সেই জন্য এই অংশটাকে আমরা বলবো হচ্ছে সমতল। এবার একটা কাঠের টুকরো যদি হয়, দেখবে কাঠের উপরের অংশটা ঠিক এই অংশটা সমান, অর্থাৎ এখানে হাত দিলে তোমরা দেখবে এটা প্রায় সমান, কোনো এবড়ো খেবড়ো বা উঁচু নিচু নেই, সেই জন্য এটাকে আমরা বলবো সমতল। এবার এখানে যে বাটিটা নিয়েছি, এই বাটিটার ক্ষেত্রে দেখো নিচের অংশটা এইরকম একটু বাঁকানো অংশ আছে এবং উপরের অংশটা ঠিক যদি আমরা দেখি ভর্তি থাকে, তাহলে এই জায়গাটা আমরা দেখব সমান। তাহলে এই সমান হলে উপরের অংশটা আমরা কি বলবো, এটাকে সমতল। আবার টেবিলের ক্ষেত্রে টেবিলের উপরের অংশটা দেখবে কোনো উঁচু নিচু নেই, প্রায় এটা সমান, অর্থাৎ হাত দিলে তোমরা কোনো উঁচু নিচু পাবে না, প্রায় সমান পাবে। তাহলে এটা আমরা বলবো এটা কি সমতল। তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম উপরের অংশটা সমান, তাহলে সেই অংশটাকে আমরা বলবো সমতল। তার উদাহরণগুলো হতে পারে বইয়ের উপরের অংশ, কাঠের টুকরের উপরের অংশ, টেবিলের উপরের অংশ, এই রকম জিনিসগুলো হচ্ছে সমতল। এবার আমরা যদি দেখি বক্রতল বা বক্ররেখার ধারণার জন্য, দেখবে এখানে চারটে ছবি নিয়েছি বা ছবি এঁকেছি আমি বোঝানোর জন্য। এখানে আছে বল একটা, বাটি এবং একটা টিন, যেটা ঘরে আমরা টিনের ছাউনি দিই। আর এখানে নদী বা রাস্তার একটা আকৃতি দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো বলটার ক্ষেত্রে, বলটার তোমরা বাইরের দিকের অংশটা থেকে দেখো এটা সোজা নয়, এটা হচ্ছে বক্ররেখা। অর্থাৎ সোজা রেখা কোনটা হবে, এই রকম রেখাটা হচ্ছে সোজা, অর্থাৎ সরল রেখা সমানভাবে যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্কেল দিয়ে টানলে যে দাগ আকারে পাওয়া যায় সেটা হচ্ছে সরল রেখা। কিন্তু এখানে যে রেখাটা আছে সেটা দেখো গোল আকার, অর্থাৎ এটা সরল রেখা নয়। তাহলে এইটাকে আমরা বলবো বক্ররেখা বা বক্রতল। এবার এখানে যে বাটিটা নেওয়া হয়েছে, বাটির উপরের অংশটা দেখো আগে আমরা বলেছি সমতল, কিন্তু নিচের যে অংশটা সেটা দেখো বাঁকানো অংশ, এটা সমান নয়। তাহলে এই যে নিচের যে তলটা আছে সেটাকে আমরা কি বলবো, বক্রতল বা বক্ররেখা। এবার বাড়িতে দেখো আমরা যে টিনের ঘরের মধ্যে ছাউনি করি টিন, দেখো টিনটার দেখবে উঁচু নিচু ঢেউ খেলানো, এটা ঠিক সরল রেখাটা নয়। আমরা যদি এই অংশটাকে দেখি এবং এই মাথার অংশটাকে দেখি, তাহলে এটা কি বাঁকানো অংশ, উঁচু নিচু এই আকারে আছে। তাহলে এটা তো সমতল সরলরেখা নয়, সরলরেখা একটা সরাসরি সোজা একটা লম্বা দাগ যাবে, যেটা স্কেল দিয়ে আমরা টানলে পাবো। তাহলে এই আকারটা তো আমরা সেটা পাচ্ছি না, তাহলে এইটাকে আমরা বলবো বক্ররেখা। তাহলে টিনটা হচ্ছে একটা বক্ররেখার উদাহরণ। এইবার আমরা যদি রাস্তা বা নদী দেখি, দেখবে রাস্তা বা নদী সবসময় সোজা পাওয়া যায় না, কোথাও না কোথাও একটু বাঁকা অংশ থাকে। যদি এটা আমরা রাস্তা মনে করি, তাহলে দেখো রাস্তাটা কি সোজা সরলরেখার আকারে এসছে, সরলরেখার আকারে বা সোজাসুজি আসেনি, তাহলে এটা একটু বাঁকানো অংশ আছে। তাহলে এটা কি হলো, বক্ররেখা বা বক্রতল হলো। যদি আমরা নদী দেখি, নদী কখনোই দেখবে না যে সরলরেখা বরাবর চলছে, নদী কোথাও না কোথাও একটু বেঁকে গেছে, তাই নদীর আকৃতিটাও হচ্ছে আমাদের কি বক্ররেখা বা বক্রতল। তাহলে আমরা দেখতে পেলাম সমতলের ক্ষেত্রে আমরা কি পেলাম, বইয়ের উপরিতল, কাঠের উপরিতল, বাটির উপরিতল অথবা টেবিলের উপরিতল, এরকম আরও হতে পারে। ব্ল্যাকবোর্ডের উপরিতল, খাটের উপরিতল, মেঝের তল, এইগুলো হচ্ছে সব সমতল। আবার আমরা যদি বক্রতলের ক্ষেত্রে যাই বা বক্ররেখার ক্ষেত্রে যাই, তাহলে দেখব বলের আকৃতি যেটা সেটা হচ্ছে বক্রতল, বাটির নিচের যে অংশটা সেটা হচ্ছে বক্রতল, বা টিনের যে আকৃতিটা সেটা হচ্ছে বক্ররেখা বা বক্রতল আকৃতি, অথবা রাস্তা যে আছে, রাস্তা বা নদীর আকৃতি যেটা সেটাও হচ্ছে বক্রতল বা বক্ররেখা। তাহলে আশা করছি তোমরা একটা ধারণা গঠন করতে শিখলে যে বক্রতল বা সরলরেখা কোন অংশগুলোকে আমরা বলবো এবং কোন জিনিসগুলো বাস্তবের সঙ্গে সমতল এবং বক্রতলের সঙ্গে মিল আছে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক ও শেয়ার কমেন্টস করবে।
যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা দেখতে পারবে।